সম্মানিত রোজাদার ভাই বোনেরা, আপনারা আল্লাহ পাকের হুকুম রমজানের রোজা রেখেছেন। রোজা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় আমরা সবাই হাবুডুবু খাইতেছি। আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। পাবলিক আলহামদুলিল্লাহ বলতে জানে না। আল্লাহ পাকের রহমতের দরিয়ায় আমরা হাবুডুবু খাইতেছি। আলহামদুলিল্লাহ বলেন। বলতে সমস্যা? স্লোগান তো ভালোই দিতে পারেন। কে স্লোগান দিতে দিতে গলা ফাটাই ফেলায়? আল্লাহ পাকের নাম নিতে গেলে কে কম? সুবহানাল্লাহ বাইরে না, আলহামদুলিল্লাহ বাইরে না, আল্লাহু আকবার তাকবীর গুলো বের হয় না। মুসলমান, গরু খাওয়া মুসলমান শুধু আমরা। কথাটা কি বললেন? রোজাদার ভাই বোনেরা, আপনারা রমজানের রোজা রেখে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় হাবুডুবু খাইতেছেন। এখন আসতে বলবেন না জোরে বলবেন? আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমলের সব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি বললেন? আদম সন্তানের নেক আমলের সওয়াব 10 গুণ হইতে 700 গুণ পর্যন্ত বাড়ায় দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিন্তু রোজা ইহার ঊর্ধ্বে। রোজার সাথে অন্যান্য আমলের সাথে কোনো কম্পেয়ার চলে না, কম্পেয়ার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রোজা ইহার ঊর্ধ্বে, রোজা ইহার ব্যতিক্রম। যেহেতু বান্দা, আমার বান্দি আমাকে সন্তুষ্ট করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য যৌন চাহিদা এবং খানা পিনা সব কিছু বান্দা পরিত্যাগ করে আমাকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন, দিনের বেলায় খানার সামনে আসা সত্ত্বেও আমরা খাই না। মানে যে পিপাসায় গলা শুকিয়ে গেল, একটু পানি খাইতে ইচ্ছা করে, তারপরও খাই না। কেমন আমাদের মধ্যে তাকওয়া, কেমন তাকওয়ার গুণ বৈশিষ্ট্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাগ্রত করে দিলেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমাকে রাজি খুশি করার জন্য এই দিনের বেলা রোজা রাখে, কষ্ট করে আমাকে সন্তুষ্ট করার জন্য এর প্রতিদান, এর প্রতিফল, এর পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে হাতে বান্দাকে দান করব। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে সুন্দর সুন্দর ঘোষণা দিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কষ্ট করেছেন দিনের বেলা, এজন্য তিনি তার যা ইচ্ছা অসংখ্য সীমাহীন বান্দাকে দান করবেন, যা গণনা করা যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্যই আমরা এই রমজানের সিয়াম সাধনা পালন করতেছি। সিয়াম, উপবাস থেকে এই রমজানে রোজা রাখতেছি, এর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতেই দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, বান্দার দুটি আনন্দ, একটি হলো ইফতারের সময়, আরেকটি হলো যখন বান্দা আল্লাহ পাকের সাথে মোলাকাত করবে, আল্লাহ পাকের সাথে যখন সাক্ষাৎ বিনিময় হয়ে যাবে, বান্দা আনন্দে আটখান দিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই রমজান মাসে যারা আমরা রোজা রেখেছি, আমরা যারা ইফতারকে সামনে রেখে বসে থাকি, আমাদের মনে কত চিন্তা চেতনা, আমাদের মধ্যে কত আনন্দ। আবার আমাদের সাথে অনেক ভাইয়েরা আছে যারা রোজা রাখে না, তারাও আমাদের সাথে ইফতারি করে। এদের সাথে আমাদের সাথে কোনো কম্পেয়ার চলে না। কারণ আমরা সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত আমরা উপবাস, ইফতারকে সামনে রেখে যখন আমরা বসে থাকি, তখন আমাদের মধ্যে যেমন একটি আনন্দ, আর যে রোজা রাখেন তিনিও ইফতারকে সামনে নিয়ে বসে আছে, কিন্তু তার আনন্দ আমাদের আনন্দ এক নয়, পার্থক্যটাই। ভাইয়ের আমার, বন্ধুরা আমার,
আল্লাহ পাকের সাথে মোলাকাত যখন বান্দা বান্দি করবে, তখন বান্দা দুনিয়াতে হাজারো আনন্দ পেয়েছে, আল্লাহ পাকের সাথে মোলাকাতে যে আনন্দ, যে তৃপ্তি পাবে, এই তৃপ্তি দুনিয়ার জমিনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, আমার রোজাদার, এই রোজাদার বান্দারা, রোজাদার বান্দা বান্দির মুখের ঘেরান আল্লাহ পাকের সাথে কস্তুরীর ঘেরানের চাইতেও অধিক পছন্দনীয়। সুবহানাল্লাহ। সারাদিন উপবাস আমরা থাকি, মুখ থেকে যে ঘেরানটা, সেখানে ঘেরানের কথা আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলেছেন, রোজাদারের মুখের ঘেরান আল্লাহ পাকের সাথে কস্তুরীর ঘেরানের চাইতেও অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আরো বলেছেন, এই রোজা হলো ঢাল স্বরূপ। ঢাল বুঝেন না? ঢাল যেটা তীরকে প্রতিহত করে, গুলিকে প্রতিহত করে, এই সেই ঢাল। আল্লাহ রাসূল বলেছেন, রোজা হলো ঢাল স্বরূপ। তোমাদের রমজান মাসে যারা রোজা রাখবে, তারা যেন এই রমজান মাসে যারা জঘন্যতম, তারা যেন জঘন্যতম কোনো অপরাধ না করে, জঘন্যতম খারাপ কাজ যেন না করে। আর যদি কেউ কাউকে গালি দেয় এবং ঝগড়াঝাটি করতে চায়, তবে ওই বান্দা যেন বলে দেয়, ভাই আমি রোজাদার, আমার সাথে চিল্লাপাল্লা করুন, আমি রোজাদার। এই বান্দা আল্লাহ রাসূল আমাদেরকে শুনাইয়া দিলেন, যদি রোজার অবস্থায় যদি কেউ আমাদের সাথে কেউ গালমন্দ করে, কেউ যদি আমাদের সাথে গায়ে পড়িয়া ঝগড়া করতে চায়, সে যেন বলে দেয়, ভাই আমি রোজাদার। সে যেন চুপ থাকে, কোনো কথা না বলে। যতক্ষণ পর্যন্ত সে চুপ থাকবে, রহমতের ফেরেশতা ততক্ষণ তার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। আর যখনই বান্দা টকিং করা শুরু করে দিবে, রহমত ফেরেশতা চলে গেল, রহমতের ফেরেশতা তার সাথে থাকবে না। এই জন্য আমরা চুপ থাকব। যদি আমাদেরকে কেউ অন্যায়ভাবে কিছু বলেও আমরা চুপ থাকবো, আমরা রোজাদার, আমরা বেশি কথা বলবো না, আমরা চুপ থাকবো। চুপ থাকাও এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। অহেতুক কোনো কথা আমরা বলবো না, রোজা রেখে আমরা অহেতুক কোনো কথা বলবো না, ফাহেসা কোনো কথাও যেন আমাদের মুখ থেকে বের না হয়।